শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। হ্যামিল্টন টেস্টে ইনিংস হারের পথে বাংলাদেশ। কিউইদের প্রথম ইনিংসে করা 6 উইকেটে 715 রানের বিপরীতে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে 4 উইকেটে 174 রান। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে এখনও 307 রানে পিছিয়ে টাইগাররা। হাতে আছে 6 উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ পান কিউই দলপতি কেন উইলিয়ামসন। হ্যামিল্টনের ব্যাটিং উইকেটে যেখানে টাইগাররা দাঁড়াতেই পারেননি, ঠিক যেন সেই উইকেটে স্বর্গ রচনা করলো কিউই ব্যাটসম্যানরা। আগের দিনে 451 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে কিউইরা। অধিনায়ক কেন উইলিয়ামসন ও ওয়াগনারের 60 রানের জুটি ভাঙেন অভিষিক্ত পেসার এবাদত। 47 রান করে আউট হন ওয়াগনার। এরপর ষষ্ঠ উইকেটে ওয়াটলিং ও উইলিয়ামসনের 96 রানের জুটিতে বড় সংগ্রহের আভাস পায় স্বাগতিকরা। তবে 31 রানে ওয়াটলিংকে থামান স্পিনার মেহেদী মিরাজ। কিন্তু অন্য প্রান্তের টাইগার বোলারদের ঠিকই শাসন করেন কিউই দলপতি। 257 বলে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি স্বাদ পান উইলিয়ামসন। এরপর গ্র্যান্ডহোম ও উইলিয়ামসনের দারুণ ব্যাটিংয়ে 715 রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড, যা কিউইদের টেস্ট ইতিহাসে যে কোনো ইনিংসে সর্বোচ্চ স্কোর। জবাবে 481 রানে পিছিয়ে থেকে টাইগারদের দ্বিতীয় ইনিংসে শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতে তামিম ও সাদমান মিলে করেন 88 রানের জুটি। ওয়ানডে মেজাজে ব্যাট করে ক্যারিয়ারের 26তম 50 তুলে নেন তামিম ইকবাল। তবে হঠাৎ ছন্দপতন। কিউই পেস অ্যাটাকে যেন ছন্ন ছড়া টাইগার টপ অর্ডার। 38 রানের ব্যবধানে স্বাগতিকরা হারায় 4 উইকেট। ওয়াগনারের শিকার হয়ে সাদমান ফিরে যান 37 রানে। এরপর যেন সেই প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। মাত্র 8 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মমিনুল। একই পথের পথিক মিঠুনও বিদায় নেন শূন্য হাতে। তবে 86 বলে ব্যক্তিগত 74 রান করে সাউদির বলে আউট হন তামিম ইকবাল। তামিমের বিদায়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। তবে দিনের শেষ দিকে পঞ্চম উইকেটে সৌম্য ও মাহমুদুল্লাহর 48 রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। সৌম্য 39 ও দলপতি মাহমুদুল্লাহ 15 রানে অপরাজিত আছেন।